তো এই জন্য প্রতিটা স্টুডেন্টের দেখা উচিত আসলে এসআর ড্রিম আইটিটা কি, তাকে নিয়ে একটা শর্ট একটা স্টাডি করা উচিত যে এসআর ড্রিম আইটির সাপোর্ট সিস্টেম, তাদের যে কমিটমেন্টগুলো আছে, তাদের যে ট্রেনারদের একটা বিশাল একটা সমারোহ যে তাদের সাপোর্ট দিচ্ছে, বা হোমওয়ার্কের যে বিষয়গুলো আছে তারা কিভাবে হচ্ছে তাদের স্টুডেন্টদের যে হোমওয়ার্ক দিতেছে বা এই জিনিসগুলো দেখতেছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়াকে শুরুতেই যদি জিজ্ঞেস করি, ভাইয়ার এসআরজিআইটিতে এখন বর্তমানে কোন পজিশনে আছেন? আমি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল টিম মেম্বার। আচ্ছা, ভাইয়ার এসআরজিআইটির সাথে যাত্রাটা শুরু কোথা থেকে? আসলে এসআর ড্রিম আইটির সাথে যাত্রাটা শুরু হচ্ছে, আমি তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো শুভ আহমেদ স্যারও এখান থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তো ওনার হচ্ছে আমি জুনিয়র। তো ওনার যখন ফেসবুকে আমি পোস্ট দেখতাম এসআর ড্রিম আইটি সম্পর্কে, তখন একটা এক্সাইটেডমেন্ট ছিল যে এসআর ড্রিম আইটি সম্পর্কে জানার আগ্রহ। তারপর হচ্ছে আমি এখানে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য ছিল, আমার কিছু বিজনেস ছিল, আমার প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস ছিল এবং ক্লোথিংয়ের বিজনেস আছে। তো ওই জিনিসগুলো চিন্তা করলাম যে আমি অন্য একজনকে দিয়ে কেন পড়াবো, যে এই প্রচারণা কিংবা হচ্ছে এগুলোর যে বুস্টিং বা এই সব কিছু কেন আমি আরেকজনকে দিয়ে করাবো। তখন চিন্তা করলাম আমি যেহেতু পড়াশোনা কমপ্লিট হয়েছে, তো আমি নিজের জিনিসগুলো আমি নিজেই কমপ্লিট করবো। সো তখন এই চিন্তা থেকে এসআর ড্রিম আইটিতে যুক্ত হয়, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন কোর্স। তো ওইখান থেকে হচ্ছে যখন শিখলাম, তখন আমার নিজের যে বিজনেস আছে তো ওই জিনিসগুলো কিভাবে গ্রো করা যায়, ওখান থেকে ওঠানো যায়, সেই চিন্তা ভাবনা থেকে হচ্ছে আসলে এসআর ড্রিম আইটিতে যুক্ত হওয়া। বাহ, হ্যাঁ। চাকরির ক্ষেত্রে কি মনে হয় এসআরজিআইটির ওয়ার্ক এনভায়রনমেন্ট সম্পর্কে আপনার ধারণা কি, যে কেমন ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনি পান? আমি যদি সেই কথাটা বলতে চাই, তাহলে আমি আমার প্রিভিয়াস একটু জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি এসআর ড্রিম আইটিতে এমপ্লয়ি হওয়ার আগে আমার বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন জিনিসটা হচ্ছে টেনশন ছিল অনেক। আমি যেদিন থেকে হচ্ছে এসআর ড্রিম আইটিতে যোগ দেওয়া হয়েছে আমার, তারপর থেকে আমি যদি বলি আমার ফ্যামিলি টেনশন কিংবা প্রিভিয়াস যে টেনশন ছিল বা এই ডিপ্রেশন টাইপের যে যত জিনিস ছিল ওগুলো সব দূর হয়ে গেছে। যে আমি এখন মনে হয় যে আমি যতক্ষণ এসআর ড্রিম আইটি অফিসে আসি, ততক্ষণ আমার মনে হয় যে না, আমার নিজেকে উজ্জীবিত আছে, যে সমস্ত কিছু ভালোভাবে আমি সব কিছু করতে পারতেছি, আমার মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন সব কিছুই আছে। তো এসআর ড্রিম আইটি আসলে আমাদের যে এমপ্লয়ীদের যে এনভায়রনমেন্ট, ওইটা হচ্ছে আসলেই খুবই সুন্দর, এবং হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে নিজের লাইফ গ্রো আপ কীভাবে করতে পারবো, ওই জিনিসগুলো হচ্ছে এসআর ড্রিম আইটি থেকে আসলেই শেখা যায়। এমনিতে শুভ স্যারকে আপনার মেন্টর হিসেবে বা গাইডলাইন হিসেবে কেমন মনে হয়? আর শুভ স্যার মেন্টর হিসেবে বলতে চাই যে যদি আমি পার্সেন্টেজের হিসেব করি 100%, যদি ওভার দেওয়া যেত সেক্ষেত্রে আমি তাকে ওভারই দিতাম। কারণ হচ্ছে আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, ওনার হচ্ছে আমি নর্মালি হচ্ছে 2018 সালের দিকে একটা ফেসবুকে সেলফি ক্যামেরা দিয়ে হচ্ছে উনি লাইভ করতেছিল যে মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিংয়ে ঢুকছেন। আমি সেখান থেকে আজকের এই পর্যায়টা দেখে আসছি ওনাকে, যেহেতু উনি আমার একই ইউনিভার্সিটির বড় ভাই ছিলেন, তো এখন হচ্ছে আমার স্যার। তো আমি ওই জার্নিগুলো দেখে আসছি। আমি যখন ক্লাস ভাবতাম যে আসলে যে অনলাইনে যারা ফ্রিল্যান্সিং শেখায়, অনেক জায়গাতে হচ্ছে ক্লাস করানো থেকে বেশি তাদের ভিতরে থাকে যে ম্যান পাওয়ারের যে বিজনেসটা, যে আমি হচ্ছে একটা স্টুডেন্টকে দিয়ে হচ্ছে আরেকটা স্টুডেন্ট কালেক্ট করা যায়। কিন্তু এসআর ড্রিম আইটিতে এইটা হয় নাই কখনো। শুভ আহমেদ স্যার যখন ক্লাসে আসছেন, ক্লাসে ঢুকা মাত্রই হচ্ছে উনি ক্লাস স্টুডেন্টদের সমস্যা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতো, যে একটা স্টুডেন্ট কীভাবে তার নিজেকে গড়ে তুলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এসআর ড্রিম আইটি যে শুভ আহমেদ স্যার অবশ্যই আমাদের সবার হচ্ছে মেন্টর, এবং হচ্ছে উনি তাকে যদি 100%-এর ওভার যদি পার্সেন্টেজ দেওয়া যায়, সেক্ষেত্রে উনি হচ্ছে সেটা। আসলে সত্যি বলতে এই স্টুডেন্টদের সাকসেসগুলো মিলেই এসআরজিআইটির সাকসেস। তো এসআরজিআইটি আজ এত বড় একটা ইভেন্ট আয়োজন করছে, এত বিশাল একটা ইভেন্টের আয়োজন যে হচ্ছে, এই ব্যাপারে আপনার অনুভূতি কি, বা আপনার কতটুকু এক্সাইটমেন্ট কাজ করছে? আসলে আজকে আমার যেহেতু আমি টেকনিক্যাল টিম মেম্বার, সো আমার হচ্ছে এই জিনিসগুলোর সাথে সমস্ত কিছুর সাথে একটা এক্সপিরিয়েন্স। আমরা হচ্ছে স্টুডেন্টদের যে এক্সাইটমেন্টটা দেখলাম এই অনুষ্ঠানকে ঘিরে, যে আমরা মূলত হচ্ছে আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট ছিল তাদেরকে হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করার একটা ইচ্ছা ছিল, যে প্রিভিয়াস স্টুডেন্ট। বাট এসআর ড্রিম আইটির স্টুডেন্ট যারা আছে, তারা প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে এটা অনুষ্ঠানটার প্রতি একটা খুবই এক্সাইটেড ছিল, যেই কারণে আমাদের এক রাতের মধ্যেই হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে স্টুডেন্ট হচ্ছে এটা রেজিস্ট্রেশন করছে। তো আমাদের যেই সাফল্যগুলো আছে, যেমন আমরা হচ্ছে আমাদের যে ট্রেনারদের সাফল্য বা আমাদের যে সাপোর্ট সিস্টেমগুলো আছে, এটা আসলে অন্য কোথাও ওইভাবে নাই। আমরা হচ্ছে পার ডেতে দেখা গেছে যে 50 থেকে 60 ঘন্টা হচ্ছে সাপোর্ট নিতে পারতেছি, সেটা হচ্ছে ট্রেনারদের কাছ থেকে 1-to-1 সেশন। বাট এইটা অন্য কোথাও 1-to-1 সেশন দিবে না। একটা ট্রেনারের সাথে আমি যখন 1-to-1 যখন হচ্ছে সেশনগুলো নিচ্ছি, বা আমি তার সাথে আমার প্রবলেমগুলো শেয়ার করতেছি, তখন আমি আমার যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা থেকে অটোমেটিক ওভারকাম করতে পারতেছি, যেই জিনিসগুলো অন্য কোথাও পাওয়া যাবে না। এসআর ড্রিম আইটি এই জন্য একটু ইউনিক, যে আমাদের এসআর ড্রিম আইটিতে আসলে
তাদের প্রত্যেকটা কাজে আমরা যারা এমপ্লয়ি আছি কিংবা আমাদের যে মডারেটর আছেন তারা সবাই সবসময় অ্যাক্টিভ থাকে যে স্টুডেন্টদের দিক নিয়ে, যে তাদের প্রত্যেকটা কাজ যেমন হোমওয়ার্ক সাবমিশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমরা সবসময় তদারকির মধ্যে রাখি, যে তাদের কোনো প্রবলেম হয়েছে মানে আমরা ওটা সলিউশন নিয়ে হাজির। তো এই ক্ষেত্রে আমি বলবো যে SRGMIT প্রতিটা স্টুডেন্টের একটা আস্থার প্রতীক, যে এখন SRGMITটা শুধু একটা ব্র্যান্ড না, এটা হচ্ছে সবার একটা আস্থার প্রতীক। ইভেন শুভ আহমেদ স্যার একটা ব্র্যান্ড এখন বর্তমানে। সো এই জিনিসগুলো আমাদের বর্তমানে প্রতিটা স্টুডেন্টের আস্থার একটা প্রতীক হয়ে গেছে। তো আমি অবশ্যই সবাইকে বলবো যে SRGMITর সাথে যুক্ত হইতে, তাদের যে এনভায়রনমেন্ট পড়াশোনার তো সমস্ত কিছুই আমার কাছে মনে হয় যে আমি যেহেতু প্রিভিয়াস স্টুডেন্ট ছিলাম, আজকে আমি ওই স্টুডেন্ট থেকে এখন এইখানকার এমপ্লয়ি, তাদের একটা কমিটমেন্টই ছিল যে তারা ফ্রিল্যান্সিং কোর্স করার পরে 50 থেকে 100 জনকে তারা চাকরি দিবে। সেটার বাস্তবায়ন কিন্তু আমি কোর্স করার পরেই কিন্তু চাকরিতে জয়েন করে ফেলছি। সেক্ষেত্রে ভাই একটা শেষ প্রশ্ন করব, যে আপনার জায়গায় অনেকে এখন আসতে চাই যারা স্টুডেন্ট আছেন, তারা হয়তো চায় যে তাদের পরবর্তী যাত্রাটা SRGMITর সাথে করবে, তো তাদের ক্ষেত্রে কোনো যদি উপদেশ থেকে থাকে তাহলে সেটা যদি একটু দেন আমাদের। হ্যাঁ অবশ্যই, এটা প্রতিটা স্টুডেন্টকে তাদেরকে আমরা আমাদের লাইফগুলোতে আমরা সঠিক জিনিসটা নির্ণয় করতে পারি যে আমার জন্য কোন ইনস্টিটিউট বা কোন জিনিসটা আমার জন্য ভালো। তো আমরা যদি এই জিনিসটা সার্চ করতে পারি ভালো করে যে কোন ইনস্টিটিউটটা ভালো, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো একটা জায়গাতে যেতে পারি। তো এই জন্য প্রতিটা স্টুডেন্টের দেখা উচিত আসলে SRGMITটা কি, তাকে নিয়ে একটা শর্ট একটা স্টাডি করা উচিত, যে SRGMITর সাপোর্ট সিস্টেম, তাদের যে কমিটমেন্টগুলো আছে, তাদের যে ট্রেনারদের একটা বিশাল একটা সমারোহ যে তাদের সাপোর্ট দিচ্ছে, বা হোমওয়ার্কের যে বিষয়গুলো আছে তারা কিভাবে তাদের স্টুডেন্টদের যে হোমওয়ার্ক দিতেছে বা এই জিনিসগুলো দেখতেছে, তখন যদি প্রতিটা স্টুডেন্ট তাদের এই জিনিসগুলোর উপর একটা স্টাডি করে তখনই তারা বুঝতে পারবে যে না আসলে SRGMIT কি। তখন প্রতিটা স্টুডেন্টই এখানে ভর্তি হতে ইচ্ছুক হবে। কারণ এই জিনিসগুলো আমরা যদি আমাদের কাজের মাধ্যমে যেটা ফলাফল আনতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একটা ভালো কিছু করা সম্ভব না। SRGMIT সবসময় ফলাফলে বিশ্বাসী, আমরা আমাদের ফলাফল দিয়ে আজকে এই পর্যায়ে আসছি। আমাদের আজকে আমার নিজের সাকসেস বা আমাদের যে স্টুডেন্টরা আছে সবার সাকসেসের কারণে আজকে এই প্রোগ্রামটা। তো আমি সবাইকেই বলবো SRGMITর যে সাকসেসগুলো সমস্ত কিছু বিবেচনা করে তাদের যে ফলো আপটা আমরা করতেছি, তো এই জিনিসগুলোর কথা চিন্তা করে যে আমি কোন ইনস্টিটিউটে যাব, একটাবার ওইটা চিন্তা করে হলেও যে আমি দেখি SRGMIT আসলে আমাকে কী দিচ্ছে, তারা তাদের কমিটমেন্টটা রাখতেছে কিনা। তো আমি সবাইকেই বলবো যে হ্যাঁ SRGMIT একটা আস্থার প্রতীক। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এবং শুভকামনা। ধন্যবাদ।